আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ভাজি ভুনা তো অনেক খাওয়া হলো, আজ একটু অন্যভাবে তৈরি করব। তাই কিছু মাছ এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন আবার ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। নিয়ে এবার লবণ হলুদ মেখে নিচ্ছি, তারপর চলে যাব চুলায়। চুলাটা অন করে দিলাম, এবার দিয়ে দিলাম কিছু তেল। তেলটা গরম হোক, তারপরেই মাছগুলো ছেড়ে দেব। এবার মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব 3-4 মিনিট। এই মাছগুলো ভাজার কারণ হলো, যখন আমি ঝোল দিয়ে রান্না করব তখন আর এই মাছগুলো ভেঙে যাবে না। আর তা নাহলে যদি কাঁচা রান্না করি তাহলে নাড়াচাড়ার মধ্যেই কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে। তো মাছগুলো এইভাবেই গোটাই থাকবে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আরও কিছু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম ছেড়ে। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে আমি দিয়ে দেব হলুদ মরিচ আর একটুখানি রসুন পেস্ট দিলাম আর টালা জিরা গুঁড়া। ব্যাস, আর বেশি মশলা কিছুই দেব না। সামান্য একটু লবণ দিয়ে দিলাম, একটা পাকা টমেটো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কিছুক্ষণ ভুনে নেব ঢাকনা দিয়ে। ঢাকনাটা তুলে আমি এর মাঝে একটু পানি দিয়েছি যাতে মশলা পুড়ে না যায় এবং টমেটো থেকেও পানি বের হয়। তো আমি দিয়ে দিলাম আরও কিছু পরিমাণ গরম পানি। গরম পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি সে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে কাঁচামরিচও দিয়ে দিলাম একটু ফালি করে কেটে। আপনারা যদি ঝাল বেশি খেতে চান তাহলে আরও বেশি দিয়ে নেবেন। আমাদের বাসায় আবার একটু কম ঝালই পছন্দ করে, তাই আমি কমই দিই সব কিছু মশলাপাতি। তো আরও একটু গরম পানি অ্যাড করে দিলাম। তো আমার ভিডিও দিতে একটু দেরি হয়েছে, কারণ আমার ভিডিও দেখে ভাইরালও হবে না, লাইক শেয়ারও হবে না, তাই ভিডিও একটু দেরিতেই দিলাম। আবার দেখি অনেকেরই ভিডিও ছাড়া 10 মিনিটের মধ্যেই 2-3 হাজার ভিউ হয়ে যায়। তো আমাদের তো আর সেরকম কিছুই হবে না। দোয়া করি ওনাদের আরও বেশি ভিউ হোক। যাই হোক, কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। আমি দিয়ে দিলাম কিছু ধনেপাতা। ধনেপাতা দিয়ে একটু 1 মিনিট ঢেকে রাখবো। আর ধনেপাতাটা একটু আমি কম করে দিলাম, আরও বেশি দিতাম, কারণ আমাদের বাসায় একজন আছে উনি আবার ধনেপাতা খায় না। কোনো কিছুতেই তরকারিতে ধনেপাতা দিলে বেছে বেছে তুলে রাখে, তার জন্য কোনো ধনেপাতা দেওয়া যাচ্ছে না। তারপরে একটু কম করে দিলাম। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। এইভাবে আপনারা একবার হলো ট্রাই করবেন। আমি এবার একটা সার্ভিং বলে ঢেলে নিলাম। তো এই তো আমার হয়ে গেল কাটা রুই মাছের ঝোল। এই ছিল আমার আজকের খাওয়া দাওয়ার আয়োজন। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা লাইক অ্যান্ড ফলো দিয়ে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের লাইক অ্যান্ড ফলো আমাকে এগিয়ে নিতে অনেক সাহায্য করবে। তো এমন নতুন নতুন মজার মজার রেসিপি পেতে হলে আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে চোখ রাখুন। আজকের এই সহজ রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।